আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে মসজিদ নববীতে, তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব। বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা মুসলমানগণ আত্মীয়তার সম্পর্ক যে এত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, এটা অধিকাংশ মুসলমান নরনারীর কাছে গুরুত্ব নেই। অথচ এর মধ্যেই জান্নাতের সুসংবাদ রয়েছে, এর মধ্যে আমাদের জন্য রিজিকে বরকত রয়েছে, আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে, নানা ধরনের উপকারিতা রয়েছে। সম্মানিত খতিব সাহেব বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি, তিনি যেন আমাকে সুন্দর করে বিষয়টিকে বলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি ওয়াজিব, একটি ইবাদত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর এই সম্পর্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই সম্পর্কের ব্যাপারে আলোকপাত করেছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুর রুমের 38 নম্বর আয়াতে কারিমে বলছেন, ফাআতিযাল কুরবা হাক্কুহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। তুমি আত্মীয়তার সম্পর্ক তথা রক্তের সম্পর্কের যে হক সেটা তুমি আদায় করো, মিসকিনদের হক আদায় করো এবং পথিকদের হক আদায় করো। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। এটা হচ্ছে কল্যাণকর তাদের জন্য যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফলকামী। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিকট আত্মীয় স্বজন তথা রক্তের সম্পর্কের আত্মীয়তার হককে সাব্যস্ত করেছেন এবং সেটাকে আদায় করার বিধান হিসাবে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আল্লাহ তাআলার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলা তার হক নিয়ে কথা বলেছেন, তার সাথে মানুষ যেন শিরিক না করে, এ কথা যেখানে বলেছেন সেখানেই আল্লাহ তাআলা আত্মীয়তার ব্যাপারে কথা বলেছেন। যেমনটি সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করো না, শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয়তার সম্পর্ক আদায় করো, বজায় রাখো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের পরেই আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কের বিষয়টি বলেছেন। অতএব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আত্মীয়তার সম্পর্ক, এ রক্তের সম্পর্ক, এটা হচ্ছে আযমুল হুকুক ওয়াল ওয়াজিবাত। সম্মানিত খতিব সাহেব বলছেন, এটা হচ্ছে সবচাইতে বড় হক এবং সবচাইতে বড় অবধারিত বিষয়। মিন আফদলিল আমালি ওয়াল কুরবাত, এবং এটা হচ্ছে আমলের দিক থেকেও শ্রেষ্ঠতম আমল এবং আল্লাহ নিকটবর্তী হওয়ার অন্যতম একটি উত্তম নিকটবর্তী হওয়ার পথ, আলহামদুলিল্লাহ। অতএব এই বিষয়টিকে অবহেলা করা কোনোভাবেই একজন সচেতন মুসলমানের জন্য উচিত নয়। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন যে অতীতের যে উম্মত এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, ওই উম্মতের ব্যাপারেও, এমনকি বিশেষ করে বনী ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। স্মরণ করুন ওই সময়ের কথা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে যখন আমরা বনী ইসরাঈলদের সাথে কি করলাম, মিসাক, তাদের কাছ থেকে ওয়াদা, অঙ্গীকার গ্রহণ করলাম। কি অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না। আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, তোমরা পিতামাতার হক আদায় করবে, আত্মীয় স্বজনদের হক আদায় করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয় স্বজনদের সাথে কি করবে, সম্পর্ক বজায় রাখবে। এই যে বিধান, সুবহানাল্লাহ। অতএব
বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে আত্মীয়তার সম্পর্কটিকে আমাদের শরীয়তে ঈমানের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, আখেরাতের প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী সে যেন কি করে, তার মেহমানকে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। অতএব আত্মীয়তার সম্পর্ক সেই তো বজায় রাখতে পারবে যার মধ্যে ঈমান আছে, আখিরাতে সে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি চায়, এমন মানুষের পক্ষে সম্ভব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক হচ্ছে একটি ইবাদত যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের বরকত রেখে দিয়েছেন, এমনকি আমাদের বয়সের বৃদ্ধিরও বিষয়টি আত্মীয়তার সম্পর্ক এর মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে বুখারী মুসলিম এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আনন্দিত হয় যে তার রিজিক প্রশস্ত হোক, রিজিক বৃদ্ধি হোক, রিজিক প্রশস্ত হোক, যে ব্যক্তি এতে আনন্দিত হয়, এবং যে ব্যক্তি আনন্দিত হয় যে তার বয়সে বরকত হোক, তার বয়স বৃদ্ধি হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। অতএব আত্মীয়তার সম্পর্কের মধ্যে নানাবিধ কল্যাণ বরকত সব কিছু আছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। অথচ এত সুন্দর একটি ইবাদত আমাদের কাছ থেকে আজ অল্প অল্প করে একটু একটু করে বিদায় নিচ্ছে। নাউযুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক এমন একটি সম্পর্ক, এমন একটি হক ও অধিকার, এটা হচ্ছে একটি ইবাদত যার মাধ্যমে একজন বান্দা আল্লাহ নিকটবর্তী হবে। আর অবশ্যই এই ব্যাপারে আমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হব। আল্লাহু আকবার। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, তোমরা সিলু মান কতআকুম ওয়া আতু মান মানাআকুম, যে তোমরা যারা তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক তোমরা কি করো, জোড়া লাগাও। আর যারা তোমাদেরকে কিছু দেয় না বরং বঞ্চিত করে বাধা দেয় তাদেরকে তোমরা দাও। আর ওয়াফু আম্মান যালামাকুম, তোমাদেরকে যে ব্যক্তি তোমাদের উপর জুলুম করে তাকে ক্ষমা করে দাও। ও আহসিনু, ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আত্মীয়তার সম্পর্ক এই বিষয়টি শুধুমাত্র কেবলমাত্র এটা প্রতিদানের মাধ্যমে এটা সম্ভব নয়। অর্থাৎ আমি যদি কিছু পাই তাহলে আমি এই সম্পর্ক বজায় রাখি, অন্যথায় আমি বজায় রাখি না। স্বার্থের উপর এটা কেউ টিকে রাখতে পারবে না, বরং বাল ইহতিসাব, এটা যে ব্যক্তি সওয়াবের আশা করবে সে ব্যক্তির পক্ষে সম্ভব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি বলল, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ, এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল, ইন্নালি কারাবাতান আসিলুহুম ওয়া ইয়াকতুউনি, আমার আত্মীয়স্বজন আছে, তারা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাই, তারা আমার সাথে মন্দ আচরণ করে কিন্তু আমি তাদের সাথে ভালো আচরণ করি, আলহামদুলিল্লাহ। ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাই, তারা আমার সাথে মূর্খতাবশত আচরণ করে, অজ্ঞতাবশত আচরণ করে, কিন্তু আমি তাদের প্রতি সবর করি, ধৈর্য ধারণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পরে বললেন যে তুমি যেমনটি বলেছ এমনটি যদি হয়ে থাকো, ফাকান্নামা তুসিফুহুম আল মাল্লা আই আর রমাদু আল হার, তাহলে তো তুমি তাদের মুখে মানে গরম ছাই তুমি মুখে ঢেলে দিচ্ছ, গরম ছাই নিক্ষেপ করছো। কারণটা কি? কারণটা হচ্ছে ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহির আলাইহিম মা দুমতা আলা যালিক, তুমি যতক্ষণ পর্যন্ত এর উপর থাকবে, তারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, তুমি সম্পর্ক বজায় রাখবে, তারা তোমার সাথে মন্দ আচরণ করবে, তুমি ভালো আচরণ করবে, তারা কষ্ট দেবে, ক্ষমা করবে। যদি এমনটি হয়ে থাকে তাহলে তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি সাহায্যকারী পাবে। সুবহানাল্লাহ। এই একটা হাদিস আসছে, আবার আরেক হাদিসের মধ্যে আসছে যেটা বুখারীতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল ওয়াসিল
বিল মুকাফি, মানে প্রতিদানের মাধ্যমে কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অন্তর্ভুক্ত হতে পারবে না। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, মানে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় সে ব্যক্তি মুকাফার মাধ্যমে, প্রতিদানের মাধ্যমে যে ব্যক্তি সম্পর্ক বজায় রাখে, এটা আত্মীয়তার সম্পর্ক বজায় নয়। বরং ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযিন ইদান কাতআত রাহিমুহু ওয়াসালাহা, বরং আত্মীয়তার সম্পর্ক বজায়ের অর্থ হচ্ছে যে ব্যক্তি মানে সম্পর্ক যদি কেটে যায়, বিচ্ছিন্ন হয়, সে সম্পর্কটাকে আবার জোড়া লাগায়, এই ব্যক্তি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যক্তি। আর যে ব্যক্তি স্বার্থের জন্য প্রতিদানের কারণে সে সম্পর্ক বজায় রাখে, এটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি বলা হয় না। অতএব আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্যই এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো। সুবহানাল্লাহ। একথা আমরা সবাই জানি যে আত্মীয় মানুষই বেশি কষ্ট দেয়, আমাকে, আপনাকে, আমরাও কষ্ট দিই, কারণ কাছের মানুষকে আমরা কষ্ট দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কাছের মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, এই জন্য যে তারা আমাদের সাথে শত্রুতা করছে, তারা আমাদের সাথে সম্পর্ক বজায় রাখছে না, কাজে আমরাও রাখবো না, এটা কিন্তু আমরা করে থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যা মুসনাদে আহমদে এসেছে, শুনুন। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদকা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বলেন, আইয়ুহা আফদল, কোন সদকা অধিক উত্তম, মানে কার উপর সদকা করলে বেশি উত্তম হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা যির রহিমিল কাশিহি, ওই রক্তের সম্পর্কের ব্যাপারে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং যারা শত্রুতা পোষণ করে আত্মীয়তার সাথে, এমন ব্যক্তির উপর, এমন লোকদের উপর সদকা করা, দান করা, এটা হচ্ছে উত্তম সদকা। সুবহানাল্লাহ। এর মানে তাদেরকেই দিতে হবে। নিকট আত্মীয় স্বজনদের মাঝে যারা আমাদের সাথে শত্রুতা করে, হিংসা করে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাদেরকেই কিছু দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই উত্তম সদকা। আর আমরা তাদেরকে বঞ্চিত করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে কিভাবে, তার কিছু দিক নির্দেশনা তিনি দিয়েই খুতবাটি শেষ করেছেন। তিনি বলছেন, আদান প্রদানের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয়, হাদিয়া দেওয়ার মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে, এরপরে ভালোবাসার মাধ্যমে, তাদেরকে নসিহত করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে, মুচকি হাসার মাধ্যমে, হাস্যোজ্জ্বল চেহারা তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে, এমনকি তাদের সাথে ভালো কথা বলা, তাদের বেদনায়, তাদের ব্যথায় ব্যতীত হওয়া, সহানুভূতিশীলতা প্রকাশের মাধ্যমে তাদের সাথে বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই নীতিমালার উপরই আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি। একথা বলে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে বলেছেন যে আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব এত বেশি যে আত্মীয়তার সম্পর্ক, এই যে আর রহিম, এটা হচ্ছে রহমানের শাখা, অর্থাৎ এই যে রহমান যে নামটি, এই রহমান নাম থেকেই এই আর রহিম নামটি, এই যে আত্মীয়তার সম্পর্ক, এই শব্দটি বের হয়েছে। এজন্য এর গুরুত্ব রয়েছে অনেক বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান অসলাকি অসলতুহু, যে ব্যক্তি রহিমকে বলেছেন, মানে আত্মীয়তার সম্পর্কটাকে বলেছেন, যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে, তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, অসলতুহু, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। অমান কত আকি কত আতহু, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। নাউযুবিল্লাহ। হাদিসটি বুখারীতে এসেছে। অতএব আত্মীয়তার সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করার কোনো সুযোগ আমাদের নেই। তাই এই সম্পর্ক যদি বজায় রাখা হয় তাহলে আমাদের সওয়াব হবে, আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবো। এই সম্পর্ক যদি কেউ বিচ্ছিন্ন করে তাহলে সে পাপী হবে এবং আযাব পাবে। এই মর্মে হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এর অবশ্য ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেছেন যে জান্নাতে প্রথমে প্রবেশ করতে পারবে না, কেউ কেউ বলেছেন তারা প্রথমেই শাস্তি পাওয়ার পরে, যেহেতু তাদের মধ্যে শিরিক ছিল না, কুফর ছিল না, এরপরে তারা জান্নাতে যাবে। তবে
এই সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণে এর যে পাপ, এই পাপের শাস্তি পাওয়ার পরে তারা জান্নাতে যাবে, কিন্তু প্রথমেই যেতে পারবে না। অতএব আত্মীয়তার সম্পর্কের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ তাআলা আযাব দেন কিছু কিছু পাপের জন্য, আবার সেই পাপের শাস্তি আখিরাতেও দেন। তাদের মধ্যে অন্যতম পাপ হচ্ছে কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, মা মিন যামবিন আহরা আইয়ুআজ্জিল আল্লাহুল উকুবাতা লিসাহিবিহি ফিদ দুনিয়া মা'a মা ইয়াদ্দাখিরু লাহু ফিল আখিরা মিনাল বাগয়ি ওয়া কতিয়াতির রহিম। হাদিসটি মুসনাদ আহমদ এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে যেই পাপের জন্য দুনিয়াতে শাস্তি দেন এবং পাশাপাশি আখিরাতে রেখে দেন তার জন্য, সেটা হচ্ছে আল বাগি, মানে এটা হচ্ছে বিদ্রোহ করা এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুক, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করার আগে আমাদেরকে আবার বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা প্রত্যেকের যে অধিকার সেটা আদায় করো, কারণ এই ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে আখিরাতে। অবশ্য দুনিয়াতে আদায় না করলে আখিরাতে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পাওনাদারের হককে অবশ্যই পাওনাদারের কাছে পৌঁছে দিতে হবে, আদায় করতেই হবে। হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি শিং বিশিষ্ট ছাগল, শিংবিহীন ছাগলের উপর যে আঘাত করেছে, যে গুঁতো দিয়েছে, সেটারও প্রতিশোধ কিয়ামতের মাঠে গ্রহণ করা হবে। অতএব প্রাণীদের ক্ষেত্রে যদি গ্রহণ করা হয়, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য নাজিল হয়েছে কোরআন, আমাদের কাছে এসেছে নবী রাসূলগণ। অতএব আমাদের উপর যে বিধান, যে হক আল্লাহ তাআলা অবধারিত করেছেন, সে অধিকার যদি আমরা আদায় না করি, অবশ্যই আমি আপনি জিজ্ঞাসিত হব। আত্মীয় স্বজনদের যে হক, এটা দুনিয়াতে আদায় না করলেও আখিরাতে আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই মহাপাপ থেকে হেফাজত করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের উপর হিসাব করার আগেই দুনিয়াতে তোমরা তোমাদের হিসাব করে নাও। মৃত্যুর আগে তোমাদের দায়িত্ব থেকে তোমরা দায়িত্ব যথাযথভাবে পালন করো। তোমাদের উপর যে ঋণ আছে সেটা পরিশোধ করে দাও এবং পাওনাদার হককে তোমরা আদায় করে দাও। যেই জুলুম তোমরা করেছ তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও এবং আত্মীয়তার হক আদায় করো। এভাবে নসিহত করেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। আমরাও এখানে শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা এই যে বিষয়টি জানলাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, এটাকে অটুট রাখার যে গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে আমাদের অবহেলা করা উচিত নয়, কারণ এই বিষয়টিতে অবহেলা করলে আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এটা বিশাল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। এমনকি আল্লাহ নৈকট্য লাভের পথে এটা অনেক বড় দেওয়াল হয়ে দাঁড়াবে এবং জীবনে বরকত থেকে আমরা বঞ্চিত হব, অর্থনৈতিক বরকত থেকে, পাশাপাশি আমরা বয়সের জীবনের বরকত থেকেও বঞ্চিত হব। তাই আসুন আমরা এই হককে আল্লাহ সন্তুষ্টির জন্যই আদায় করি, তাহলে আমরা এর উপর অটল থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা শোনার তৌফিক দিয়েছেন এর উপর আমরা যেন আমল করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।